রাজনীতিতে অপ্রত্যাশিত নজিরবিহীন বিরাট কাণ্ড ঘটে গিয়েছে। বিএনপি তারেক রহমান ক্ষমতায় আসবে এটা নিশ্চয়তা দিয়েছে বা নিশ্চিত করেছেন ডক্টর ইউনূস সরকার। ইটস হাইপোথেসিস, এটার উপর ভিত্তি করে আলোচনা হবে। আবার কেউ বুঝেন না যে আমি বলছি যে এটা নিশ্চিত, না, এটা হাইপোথেসিস। আগামী 40 দিনের মধ্যে ঘটনা আপনারা দেখতে পাবেন যে কি ঘটছে। দর্শক, একটা খবর আমার দেশের, জুলাইয়ের শেষ সপ্তাহে ফিরছেন তারেক রহমান। এখন তারেক রহমান দেশে ফিরছেন এবং বাড়িঘর কিন্তু আগেও বাড়িধারা এলাকায়, রাজধানীর অভিজাত এলাকা বাড়িধারায় তারেক রহমানের জন্য একটা বাড়ি প্রস্তুত করা হচ্ছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছিল, কিন্তু সেই বাড়ির আর কোনো খবর পরে পাওয়া যায়নি। এখন আবার গুলশানে বাড়ি প্রস্তুত করা হচ্ছে। আমার দেশের খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জুলাইয়ের শেষ সপ্তাহে ফিরছেন তারেক রহমান, এর মানে এখন জুনের প্রায় শেষের দিকে, আর জুলাইয়ের শেষ সপ্তাহ মানে সর্বোচ্চ একেবারে শেষের দিকেও যদি ধরি 40 দিন, এখানে 10 দিন, ওইখানে 30 দিন, 40 দিনের মধ্যে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরবেন, 5 আগস্ট উদযাপন করবেন, ইত্যাদি ইত্যাদি। তো এবার একটা নির্দিষ্ট টাইম ফ্রেমিং বলা হচ্ছে আমার দেশের বরাত দিয়ে যে জুলাই শেষ সপ্তাহে ফিরছে। এখন তারেক রহমানের দেশে ফেরার উসুল কি এটা আগে বুঝি। তারেক রহমান দেশে ফেরার উসুল হচ্ছে তিনি যখন নিশ্চিত হবেন যে না, তিনি নির্বাচনে জিতবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি তখনই আসবেন, তার একদিন আগেও আসবেন না। বাংলাদেশে অমুক টাইমে নির্বাচন হবে, এটা নিশ্চিত হলেও তারেক রহমান দেশে আসতেন না বা আসবেন না। তারেক রহমান তখনই দেশে আসবেন যখন নিশ্চিত হবেন যে নির্বাচন হবে এবং তিনিই জিতবেন। এটা হচ্ছে তারেক রহমান দেশে ফেরার মানহাজ। নইলে তারেক রহমান এতদিন তো আগেই আসতেন। নির্বাচনে জেতা, নিশ্চয়তা পাওয়া, এগুলোর সাথে যদি সম্পর্ক না থাকতো তাহলে বলেন তো 5 আগস্টের পর থেকে এতদিন কেন আসেনি? বিএনপির এই করুণ অবস্থা, তারপরও তারেক রহমান দেশে আসছেন না, কেন আসলেন না? কারণ ওই একটাই, যে নির্বাচন হবে এবং তিনি জিতবেন, এটা নিশ্চয়তা পেলে দেশে আসবেন। নিশ্চয়তা পেয়েছেন, এখন দেশে আসার সিদ্ধান্ত নেন। যদি দেখেন যে জুলাই শেষ সপ্তাহে তারেক রহমান আসলেই দেশে ফিরে, তাহলে তখন আপনারা চূড়ান্তভাবে নিশ্চিত হবেন যে লন্ডন বৈঠকে আসলেই ইউনূস তারেক রহমানকে ক্ষমতা এনে দেওয়ার নিশ্চয়তা দিয়ে এসছে, সমঝোতা হয়ে গেছে। জুলাই শেষ সপ্তাহে যদি এবার দেশ আর যদি না আসতে পারে, এরকম কথা আগেও বলেছে। ওই যে বললাম না, বাড়িধারার বাড়ি রেডি, বসা মাজা রং, ওরকম ভুয়া খবর বিএনপি অনেকবার ছড়িয়েছে। জুলাই শেষ সপ্তাহে না আসতে পারলে বুঝবেন যে আসলে ওইরকম সমঝোতা হয়নি। আর যদি আসতে পারে তাহলে বুঝবেন যে না, বিএনপিকে কারচুপি করে সেই 8 সালের নির্বাচনে যেরকম ভাগ বাটোয়ারা হয়েছিল, আর একটা ভাগ বাটোয়ারা নির্বাচন দেখার অপেক্ষায় জাতি ফেব্রুয়ারিতে। যদি তারেক রহমান দেশে আসে তাহলে বুঝবেন এটা। আর দেখেন, সুষ্ঠু নির্বাচন হবে না এটা বুঝতে ওই গোপন সমঝোতা জানার দরকার নেই। তারেক রহমানের সাথে যে স্টাইলে ইউনূস বৈঠক করেছে বা যে স্টাইলে জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে, এরপর থেকে তো থানা, পুলিশ, ইউএনও, ডিসি এমনিতেই তো বিএনপির কথায় কান ধরে উঠে বসে। কিভাবে তারেক রহমান নেক্সট প্রধানমন্ত্রী হবে তাদের কথাই শুনি। এবং বিভিন্ন রাজনৈতিক দল এটা বলছে যে স্টাইলে তারেক রহমানকে প্রেজেন্ট করেছে ইউনূস, ওতে তো থানা, পুলিশ অন্য কাউকে গুনবেই না। কারণ বিএনপি ক্ষমতা আসতে যাচ্ছে, ওটা ওই বৈঠকের ধরন দেখলেই বোঝা যায়। তারেক রহমান নেক্সট প্রাইম মিনিস্টার দেখলেই বোঝা যায়। ওই বৈঠকে ওইভাবে প্রেজেন্ট করা হয়েছে, লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে দেওয়া হয়েছে। আবার তারেক রহমান দেশে এসে যে ঘটনা ঘটাবেন, মানে ঢাকায় একটা, তারেক রহমান নিঃসন্দেহে অনেক বড় মাপের লোক বা বড় নেতা, এগুলো নিয়ে আমাদের কোনো কথা না, কিন্তু আমাদের আপত্তি হচ্ছে গোপন সমঝোতা নিয়ে। ঢাকায় গণজোয়ার তৈরি হবে, সব জেলাগুলোতে তারেক রহমান সফর করবেন, সব জায়গায় গণজোয়ার তৈরি হবে এবং এমন একটা ভাব হবে তাতে ভোট থাকুক বা না থাকুক, পুলিশ প্রশাসন বা সরকারের যে প্রোটোকল তা দেখেই মনে হবে যে না, ক্ষমতায় এই প্রধানমন্ত্রী আসে। আর নির্বাচন সুষ্ঠু হয় কিভাবে? তাতে কোনো একজন ব্যক্তিকে যদি এইভাবে উপস্থাপন করা হয়, অতি হাইপ তৈরি করার সুযোগ দেওয়া হয়, তখন লেভেল প্লেইং ফিল্ড তো থাকে না। লেভেল প্লেইং ফিল্ড এটা একটা ব্রডার কনসেপ্ট। তো দর্শক, এটা আগামী 40 দিনের মধ্যে আমরা নিশ্চিত হব। দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এটা আমার দেশে মোটামুটি কনফিডেন্সের সাথেই বলছে। দেশে আসতে আর আইনগত কোনো বাধা নেই। দেশে আসতে আইনগত বাধা 5 আগস্টের পর ছিলই না, এটা ফাও কথা।
তার বিরুদ্ধে মামলা ছিল, তাতে কি দেশে আসলে কি তাকে কেউ জেলে নিত নাকি? তার হাজিরা দিতেও যাওয়া লাগতো না, ওগুলো এমনি এমনি আছে। 5 আগস্টের পরে ইউনূস কি আদালতে গেছেন? ইউনূসের মামলা নাই হয়ে গেছে, ওরকম তারেক রহমানের মামলা অটো নাই হয়ে যেত তার। ওগুলো কিছু না, এই সরকারের আমলে, হাসিনার আমলের মামলা টামলা এগুলো ফাও কথা। এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামই কার্যত জেলে ছিলেন না, যেখানে ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে। ওইটা কোনো জেলের মধ্যেই পড়ে না, তিনি ওপেনলি আটাটি করতেন, শিবিরে ছেলে তার কাছে যেত, মিষ্টি খেত, গল্প করতেন, চা খেতেন, পত্রিকা পড়তেন, মানে ওটা নিজের বাসা বাড়ির মতো, বরং বাসা বাড়ির চাইতেও আর ভালো ছিলেন। ওটা কোনো জেলেই না, কোনো নিরাপত্তা বলা টলা কিছু ছিল না, কোনো জেল কোর্ট টোট কিছু মানা হয় না। সেখানে তারেক রহমান তো হিসাব আলাদা, তাকে কে কোর্টে নেবে, কোনো কোর্টের তার যাওয়ার প্রয়োজন হতো না। সবকিছু ঠিক থাকলে, যেমন বিদেশে ছিলেন কোর্টে যাওয়া লাগছে, ওরকম দেশে আসলে কোর্টে যাওয়া লাগবে না। সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন। এদিকে অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1 বছর পূর্তি ব্যাপক আকারে পালন করার পরিকল্পনা করছে বিএনপি। এখন দেখেন, বিএনপি মাঝখানে 5 আগস্টকে বিসর্জন দিয়েছিল, 5 আগস্ট বা অভ্যুত্থান এই স্পিরিটের বিরুদ্ধে চলে গিয়েছিল। হয়তো এখন আবার 5 আগস্ট, জুলাই স্পিরিট, জুলাই শহীদ এগুলো ধারণ করছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটা যে ওই ইউনূস সরকার ক্ষমতা এনে দিবে এরকম বন্দোবস্ত হয়েছে, অতএব বাবা তোমরা ক্ষমতা যেহেতু আসবা, আমরা এনে দিব, ওই জুলাই শহীদ এগুলো কথা বলে, এগুলোর বিরুদ্ধে যে ক্ষমতা এনে দিলে এটা আবার মানুষ মানবে না বা কঠিন হয়ে যাবে, অতএব তোমরা জুলাইয়ের পক্ষে বলো, তাহলে তোমাদের ক্ষমতায় আনতে সুবিধা হবে। এটা হচ্ছে কথা দর্শক। এজন্য নানান বাড়িঘর রেডি বা বিএনপি নানা সোর্স এটা নিশ্চিত করছে যে না, আসলেই তিনি দেশে ফিরছেন। সরকারের কাছে বিশেষ নিরাপত্তা চাইবে বিএনপি। এখন ওই বিশেষ নিরাপত্তা দিতে বাধ্য সরকার, এটা ডেফিনেটলি ইউনূসের সাথে আলোচনা হয়েছে। এমন ভাবে নিরাপত্তা দিবে, পারসেপশন তৈরি হবে যে এই যে আমাদের নেক্সট প্রাইম মিনিস্টার, তখন আর লেভেল প্লেইং ফিল্ড থাকবে না, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ থাকবে না। পাশাপাশি চেয়ারপারসনের নিজস্ব যে নিরাপত্তা বাহিনী সিএসএফ রয়েছে তা সার্বক্ষণিক থাকবে বলে জানা গেছে। এছাড়া তার অফিস ও বাসভবন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করার পরিকল্পনা নিয়েছে দলটি। এখন যে নিরাপত্তার কথা বা যে ভাব, আলাদা সিকিউরিটি ফোর্স যেগুলো বলা হচ্ছে, বাংলাদেশে দ্বিতীয় কোনো নেতা তার সমকক্ষ আছে এই ভাবের দিকে? ডাক্তার শফিকুর রহমান জনপ্রিয়, জনগণের পছন্দ, কিন্তু তারেক রহমান যে ভাব, স্টাইল, তাকে নিয়ে যে আয়োজন চলছে, এর 100 ভাগের 1 ভাগ ভাব তারেক শফিকুর রহমানের মধ্যে আছে, নেই। তাহলে এর অর্থ কি? সব মিলে মানে বন্দোবস্ত করা হচ্ছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানো, মানে প্রধানমন্ত্রী হওয়ার আগেই তিনি প্রধানমন্ত্রী, দেশে ফিরছেন কিসের প্রধানমন্ত্রী, তার চেয়ে বড় কিছু। তারেক রহমান এটা নিশ্চিত না হলে তিনি দেশে আসার এই সিদ্ধান্ত নিতেন না। তারেক রহমান দেশে ফেরা নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আমার দেশকে বলেন, তারেক রহমান কবে দেশে ফিরবেন সেই সিদ্ধান্ত তিনিই নেবেন, এটা আগাম বলা যাবে না। তবে তার দেশে আসার আগে বড় সারপ্রাইজ থাকবে। ওই সারপ্রাইজ থাকুক যাই হোক, ওই আমার দেশের সোর্স যাই বলুক, দিন শেষে কথা এটাই যে নির্বাচনে জিতবেন, ক্ষমতা আসবেন, প্রধানমন্ত্রী হবেন, এই নিশ্চয়তা পেয়েই তিনি হয়তো আসতে যাচ্ছেন। এটা জুলাই শেষ সপ্তাহে প্রমাণিত হবে যে আসলে লন্ডন বৈঠকে এরকম ঘটনা ঘটেছে কিনা।